তহিদ আফ্রিদি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ সবাই জানি। তবে কিছুদিন আগে ওর বাপও গ্রেপ্তার হয়েছিল, তখন কিন্তু এতটা নিউজ আসে নাই। এখন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে, এখন অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি। তবে এর ভিতরে বিশেষ কিছু মানুষের বক্তব্য হচ্ছে ওরই ছোট ভাই বলে দাবি করতো রাফিরও কিছু কথা ভাইরাল হয়েছে, এবং বিশেষভাবে স্বপন আহমেদের যেই ঘটনাটি ঘটিয়েছে সেটা কিন্তু আমরা বিগত 2 বছর আগে আমরা দেখেছি। এবং আরেকটি নতুন করে যুক্ত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর সাইমকে ডিবি অফিসে নিয়ে কিভাবে যে কুত্তার মতো পিটিয়েছে তার বর্ণনা কিন্তু দিয়েছে তিনি, এবং বর্ণনা দেওয়ার পরবর্তীতে তহিদ আফ্রিদি কিছু প্রশংসাও করেছে। কারণ প্রশংসা করার কারণ হচ্ছে যদি পরবর্তীতে ধরে তাহলে যিনি এই দুভাবেই কথা বলতে পারে। এটা নিয়ে ওকে আমি দোষ দিচ্ছি না, কারণ আসলে ওর বুকের পাটা আছে বিদায় ও কিন্তু এই কথাটা বলছে বা আমাদেরকে জানাচ্ছে। এখনো বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ওর বিপক্ষে মুখ খুলতে ভয় পাচ্ছে, কারণ এইসব বদমাইশ লোকগুলি সরকার বা ক্ষমতা চেঞ্জ হয়ে গেলেও পরবর্তী ক্ষমতা যারা আসে তাদের হাত ধরে তাদের জায়গাটা কিন্তু তারা ঠিকই রাখে, কিন্তু পরবর্তীতে এইরকম সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু তাদের জায়গায় থাকবে। তারা যদি এখনো মুখ খোলে পরবর্তীতে এই ভুলের মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে। কিন্তু দেখুন কীরকম একটি ঘটনা, যে ও বাংলাদেশে একটা সময় যে কীরকম অকারেন্স করে গেছে সেটা কিন্তু আমরা এখন প্রকাশ পাচ্ছি। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি প্রতিবেদনে কিন্তু তহিদ আফ্রিদির যে অকারেন্সগুলি সেটা বর্ণনা করতে গিয়ে কিন্তু বর্তমান ক্ষমতাশীল লোকের সাথে যে ওর একটি ভালো একটি সম্পর্ক আছে, আতাত আসে, সেটা কিন্তু উঠে এসেছে। তো সেই দিক থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে একে যে এখন জেলে নেওয়া হয়েছে এটা আসলে আমাদের সাধারণ জনগণকে আসলে দেখানোর জন্য, কিন্তু ওরা জেল থেকে বেরিয়ে এসে ওদের আগের জায়গায় ঠিকই থাকবে। কিন্তু সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যদি ওদের বিরুদ্ধে মুখ খোলে পরবর্তীতে এই ভুলের মাসুল কিন্তু ওদেরকে ফুয়াতে হবে। এই জন্য বর্তমানে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছেন ওর বিরুদ্ধে মুখ খুলতেছেন না। তবে আমরা এতটুকু বুঝতে পারছি বা এতটুকু জেনেছি যে তহিদ আফ্রিদির জিম্মায় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিভাবে ছিল সেটা আমরা এখনই বুঝতে পারছি। কারণ সেটা হচ্ছে ওরই ছোটো ভাই যে দাবি দিত যে রাফি কিন্তু ওর হয়ে ভালো সাফাই গাইতো, সেই রাফিও কিন্তু এখন জানলেই হোক কিছুটা মুখ খুলতে পারছে। বাট তারপরেও কিন্তু ওর মুখের কথা হচ্ছে যে তহিদ আফ্রিদিকে ইউটিউবার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ওরা কুত্তার মতো বাঘের মতো ভয় পায়। এই জিনিসটা কিন্তু ও প্রকাশ করে গেছে, এবং ওকে যে এখন জেলে নিয়ে গেছে, এই জেলে হচ্ছে আমাদের সাধারণ জনগণ